নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করে টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনুকে নিয়ে আমি কি কথা বলতে এসেছি আজকে। দেখুন, টিনুকে নিয়ে সত্যি কথা বলার মতো বিশেষ কিছু নেই। হ্যাঁ, মানে ওর যে জিনিসগুলো চলছে সেগুলো তো চলছেই, এবং এটা কিন্তু একদিনে চলছে না, এটা কিন্তু চলছে মোটামুটি বছরের পর বছর চলছে। কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে আমি বলতে এসেছি আপনাদের কাছে, অবশ্যই ওর বাবাকে নিয়ে। তো টিনুর বাবার বর্তমান কি খবরাখবর, বর্তমান পরিস্থিতি, তিনি কোথায় আছেন, কেমন আছেন, এই সব কিছু নিয়েই আজকে আমার ভিডিওর মেন আলোচনার বিষয়। তার আগে অবশ্য করেই টিনুর আজকের যে ভিডিও, সেই ভিডিওটা সম্পর্কেও কিছু বলবো। আজকে টিনু ব্লগ দিয়েছে। অন্যদিন দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করে, কিন্তু না, আজকে সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করেছে। এবং সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করার পর তারপরে ওরা মেলায় যাবে। হ্যাঁ, জীবনটা মেলা, বিয়েবাড়ি, খাওয়া দাওয়া, হইচই এইসব নিয়েই বেশ কাটছে কিন্তু টিনুর। মানে সত্যি কথা বলতে কি, নর্মালি ওই বয়সের একটি মেয়ের হয় সংসার করে, তার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে, সাংসারিক কাজকর্মে ব্যস্ত থাকে, স্বামী শ্বশুরবাড়ি সেবা এগুলো করে, বা নিজে যদি কোনো চাকরি করে, জব করে, সেটাতে ব্যস্ত থাকে। কিন্তু টিনু কি করছে? টিনু মোটামুটি মেলা, বিয়েবাড়ি এই করেই জীবনটা কাটিয়ে দেবার মনে হচ্ছে এটা সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, তো যাই হোক, মেলাতে আমি প্রথমবার শুনলাম ওর দাদা নাকি ওকে বলেছে ওই কি পটেটো রিং আছে সেটা খাওয়াবে। তো সেই লোভেই নাকি ও মেলাতে যাচ্ছে। মানে দাদা খাওয়াবে নাকি ও খাওয়াবে। আচ্ছা, তো এবারে মেলাতে গেল। মেলাতে যাওয়ার পর সেখানে মোটামুটি পুজো দেবে। মানে সারাদিন খাওয়া দাওয়া সমস্ত কিছু করেছে। মানে আমি জানি না স্নান টান ঠিকঠাক করেছে কি না। তারপরে ওই অবস্থাতেই পুজো দিল, এবং পুজো দিয়ে পুরুতমশাই ওই একটা সিঁদুরের টিপ যেমন পরিয়ে দেন সেরকম পরিয়ে দিয়েছে। তো সেইটাকে বলছে যে ইস, আমারটা কি ঠিকঠাক পরায়নি, এর হয়েছে ওই হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, ওই যখন ওকে টিপটি পরিয়েছে না মুখে, ওর যেহেতু মুখটা অনেক বড়, কারণ ক্রমশ ওর গালগুলো এত ফুলে যাচ্ছে, এত মোটা হয়ে যাচ্ছে ও, এবং আজকে ওকে যখন টিপটা পরিয়েছে বেশ ভালোই লাগছিল কিন্তু মুখশ্রীটা। এমনিতে কিন্তু টিনু দেখতে খুবই সুন্দরী ছিল আগে, এখন মোটাপা এত মোটা হয়ে গেছে না, দেখতে খুব একটা ভালো লাগে না সেই জন্য। কারণ ওর বয়সের ওর কিন্তু অত মোটা হওয়ার কথা না। যাই হোক, আচ্ছা, মেলাতে কি পড়েছে আপনি দেখেছেন? মেলাতে যে গেছে সেখানে পড়েছে হচ্ছে আপনার ওই একটা বাচ্চাদের মতো, মানে ওই মাথায় টুপি দেওয়া, একদম পুরো বাচ্চা হয়ে গেছে। অনেকেই বলছেন, দেখলাম যে ও বাড়ি আসার পর একদম কচি খুকি হয়ে গেছে, গলার স্বরটা চেঞ্জ হয়ে গেছে। আসলে ও ঠান্ডা লেগে নাকি সুরে কথা বলছে আরও, আর এমনিতেই একটু ঢং করে কিন্তু ও কথা বলছে, যার জন্য কিন্তু ওর মানে সুরটা কিন্তু ওরকম হয়ে গেছে। তো এইবারে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে এই যে টিনু ধরুন এরকম নাকি সুরে কথা বলছে, বা ওর যেই সুরটা এরকম হয়ে গেছে, এটার মানে ইচ্ছাকৃতভাবে নাকি, দেখুন ওর একটু ঢঙি ভাব চলেই এসেছে। তো যাই হোক, সেই মেলাতে গেছে মানে ঘুরতে, মানে খেতে আর কি। মেলাতে বিভিন্ন রকম খাবার দাবার কী কী যে খেলো আর কী কী যে খেলো না, মনে হয় কোনো কিছুই বাদ দেয়নি। যা যা ছিল সমস্ত কিছুই মানে একদম আত্মস্থ করেছে, ঠিক আছে, খেয়ে নিয়েছে পুরো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে টোরে আলটিমেটলি ফিরলো। আচ্ছা, আচারের ওখানে দেখলাম সবার মনপসন্দ আচারও কিনছে। মানে এত ওই খাওয়া দাওয়া, ঘোরা, এগুলোতে এত টাকা খরচ করে ফেলে। ও যতটুকু আর্নিং করে ওয়াইটি থেকে, তার 90% মনে হয় খরচ করে ফেলে। এমনিতেই তো ওর সেরকম ভিউজ হয় না, তবুও ওকে মানুষজন একটু দেখতে যায়। ও বাচ্চার বাবাকে বেশি দেখছে না। আচ্ছা, এইটা নিয়ে আমি একটুখানি বলি। বাচ্চার বাবা দেখলাম একটা ভিডিও দিয়েছে, সে বলেছে যে যে আমি ব্লগিং আর করব না, সেরকমভাবে ব্লগিংয়ের যা ভিউজ আসছে আর ব্লগিং করতে ইচ্ছা করছে না। দেখুন, আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা প্রত্যেকে জানেন আমি নিরপেক্ষভাবে ভিডিও করি, সেজন্য সত্যি কথাটা সত্যি মুখের ওপর বলতে পারি, ঠিক আছে। আমি কোনো রকম কাউকে অয়েলিং করে চলি না। তো সেই জন্য বলি যে এই যে বাচ্চার বাবা আজকে এই কথাটা বলছে, অ্যাকচুয়ালি তো ওদের ব্লগে সেরকম তো কোনো কন্টেন্ট ছিল না। মানে মাঝখানে যে ব্লগটা ধরুন, মানে আগে যখন টিনু ওখানে ছিল একটা ফ্যামিলি লাইফ দেখাতো, এরপরে টিনু ওখান থেকে চলে আসার পর তো সেরকম কোনো মানে ছিল না, খালি কেচ্ছা ছিল। তো কেচ্ছার জন্য কিন্তু ভিউজটা আসতো, এবার কেচ্ছাটা নেই তো ভিউজটা কী করে আসবে বলুন? তো সেটা ওকে বুঝতে হবে।
এতদিন কিন্তু মানুষ কেচ্ছা দেখার জন্য ভিউজটা দিয়েছে, এখন ওকে আর ভিউজ দিচ্ছে না। তার কারণ ওর ব্লগে আর কোনো কেচ্ছা নেই। আর টিনুকে কেন দেখতে যাচ্ছে না? টিনু একটা মেয়ে মানুষ, ওকে ওর ব্লগে ও কীভাবে একটা পরকীয়া করা মেয়ে কীভাবে কী করছে এটা দেখতেই কিন্তু মানুষজন বেশিরভাগটা যায়। তো সেই জন্য বলতে পারেন টিনুর ব্লগে ভিউজটা একটু হলেও ফন্দীপের থেকে বেশি হচ্ছে, মানে বাচ্চার বাবার থেকে। এবারে আসি টিনুতে। তো সেক্ষেত্রে এদিকে আপনার বাচ্চার বাবা বলছে ও নাকি টেক চ্যানেল খুলবে, মানে বা ওইটাতেই হয়তো বিভিন্ন ইউটিউবের যে টেকনিক্যাল দিকগুলো আছে সেগুলো সম্পর্কে মানুষকে জ্ঞান দেবে, মানে জ্ঞান প্রদান করবে। আমার মনে হয় এটা যথেষ্ট বেটার, কারণ অনেক মানুষই জানে না অনেক কিছু। যদিও আজকাল ওয়াইটি সার্চ করলে চলেই আসে, তবু ও যদি ওর মতো করে বোঝায় অনেক মানুষ কিন্তু উপকৃত হবে। তো এবারে আসি টিনুর কথায়। তো টিনু মেলা থেকে গেল এবং মোটামুটি এইটাই করে সমস্ত করে তারপর মেলা থেকে ব্যাক করলো, এবং তারপরে কী কী কিনেছে আচ্ছা, যেগুলো কিনেছে সেখানে দেখালো ওই একটা স্টিকার বুক, তুলি, রং পেন্সিল, এগুলো সব কিনেছে হচ্ছে দিল্লির দাদা বৌদি, মানে ওই দাদার মেয়ের জন্য, ঠিক আছে। আমার মনে পড়ে গেল ওরকম কিন্তু নিজের ছেলের জামা কাপড়, নিজের ছেলের জামা প্যান্ট, তারপর ছেলের জন্য বোধহয় কিছু গয়নাও করিয়েছিল, তো এগুলোও দেখিয়েছিল। তারপর সেগুলো কিন্তু আর ছেলের কাছে যায়নি, ঠিক আছে, মানে ছেলেও আসেনি, ছেলের কাছেও যায়নি। তো এটাও কি সেরকম একটা ব্যাপার হচ্ছে, মানে ও যে দিল্লিতে ফিরবে সেটা দেখানোর জন্য কি আরও এই জিনিসগুলো কি আমাদেরকে দেখানো হলো, ঠিক বুঝলাম না। যাই হোক, সন্দেহ তো একটা রয়েই গেল। তো এবারে কথা হচ্ছে টিনুর বাবা কোথায় আছে। দেখলাম ওর কমেন্ট সেকশনে প্রচুর কমেন্টস এসছে যে তোমার বাবা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার বাবা কেমন আছে, কোথায় আছে, কি বৃত্তান্ত, তোমার বাবা কেন তোমাদের বাড়ি আসে না, প্রচুর প্রচুর কোশ্চেন, মানে বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায়। তো একটা খুব মুভি হয়েছিল না, যেখানে খুব সুন্দর মুভিসটা ছিল, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, রামধনু মেবি, এরকমই কিছু মুভিসটা ছিল বোধহয়, রামধনুর আগের পার্টটাও হতে পারে। তো ওখানে ওই একটা বাচ্চার অ্যাডমিশনের জন্য তো বাবা কোথায়, বাবা কোথায় এরকম খোঁজা হচ্ছিল, তো খুব মনে পড়ে গেল বাবা কোথায় এই ব্যাপারটা। তো যাই হোক, বাবা আসছে বাবা আসছে এরকম বলছিলেন, তো ওই মুভিসটা খুব মনে পড়ে গেল। তাই যাক, ওর বাবা কোথায়, ওর বাবা তো অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে জানি ওদেরকে ছেড়ে তিনি এখন যেখানে জব করেন সেখানে আশপাশে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে তিনি থাকেন। অনেকেই বলছেন তিনি বিয়ে করেছেন, তবে তিনি বিয়ে করেছেন নাকি কোনো সম্পর্কে আছেন সেটা আমরা জানি না। তবে যেটা মনে হচ্ছে যে ওর বাবা এদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ঘর সংসার ত্যাগ করে দিয়েছেন, মানে ওদের সঙ্গে আর জন্য যোগাযোগ রাখেন না, সেজন্য বাবা লাইফ থেকে পুরো উধাও হয়ে গেছে। কারণ এই যে টিনু এবং ওর দাদা এবং ওর মা, এই তিনটে হচ্ছে একদম মানে জবরদস্ত জিনিস, ঠিক আছে। টিনুর দাদার চেহারাটা দেখেছেন, মানে টিনু আর টিনুর দাদা দুজনেই গুন্ডা মার্কা একটা চেহারা হয়েছে, এবং হাবভাবটাও গুন্ডা। টিনুর মধ্যে আমরা যে একটু হলেও সুইটনেস যে ব্যাপারটা দেখি, মিষ্টতা, সেটা কিন্তু শুধুমাত্র ব্লগিংয়ের জন্য, বাস্তব লাইফে কিন্তু অতটাও মিষ্টি মেয়ে নয়। ও যে কীরকম গুন্ডা মার্কা মেয়ে সেটা পরিষ্কার বোঝা গেছিলো যখন ওই বাচ্চার বাবাকে একবার ভয় দেখিয়েছিল, কিতনে আদমি থে, আমার পরিষ্কার মনে আছে ওটা। ও যে কত বড় গুন্ডা সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়, ওর অ্যাটিটিউডটা পুরো গুন্ডাদের মতো হয়ে গেছে, ঠিক আছে। না হলে এরকম কাজ করার আগে নর্মাল সাধারণ মেয়েরা 10 বার ভাববে, ঠিক আছে। আচ্ছা, ওই যে ঝিনুক দি বলে যে ব্লগিং করেন উনি যে আছেন, উনি কিন্তু একটা কথা খুব ভালো বলেছেন। অ্যাকচুয়ালি টিনুদের যে ক্যাটাগরিটা সেটা কিন্তু আমি কাউকে ছোট করছি না, নর্মালি উনি ওনাদের বাড়ির কাজের লোকের থেকেও নিচে বলেছেন, একদমই সঠিক বলেছেন। কারণ এদের যে এই যে জিনিসগুলো, ধরুন স্বামী সংসার ত্যাগ করে মানে একটা ফোকলুর মতো হনুমানের সঙ্গে এসে আবার বিয়ে করা, ডিভোর্স না দিয়ে, মানে এদের কাছে এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু নর্মাল একটা যারা একটু শিক্ষিত বা একটু যাদের মধ্যে এডুকেশনটা প্রপার আছে, ঠিক আছে, একটু সংস্কার আছে, তারা কিন্তু এটা করার আগে 10 বার ভাববে, কিন্তু এই মেয়ে কিন্তু ভাবেনি। প্লাস তারপর যে নোংরামিগুলো সেগুলো তো আমরা দেখেই এসেছি, ঠিক আছে। এখন ও ইদানিং যে এখানে এসে রয়েছে, ওখানে তো আর একটানা পড়ে থাকতে পারে না, এখানে এসছে, বা এখান থেকে এখানেই হয়তো পার্মানেন্ট হয়ে যাবার কোনো রকম ব্যবস্থা আছে, এটাও হতে পারে। তবে ওর দাদা সম্ভবত মানে একে এই বাড়িতে রাখতে দিতে চাইছে না, কারণ দাদাটা যা হয়েছে, মানে দাদা তো দিন দিন চেহারা পুরো দাদা আর বোনের চেহারা পুরো মোটা সোটা একদম হয়ে গেছে, মানে এত বিচ্ছিরি লাগে মাঝে মাঝে দেখতে। বিশেষত টিনুর মোটাপাটা ভীষণ চোখে লাগছে।
অনেক মানুষই বলছে যে তুমি তোমার শরীরের জন্য যত্ন নাও, তুমি মোটা হয়ে যাচ্ছ, তোমাকে হাতি লাগছে, তোমাকে এই লাগছে, তোমাকে ওই লাগছে, প্রচুর মানুষ কমেন্টস করে। কিন্তু ও একটা মানুষ যদি ধরুন সারাদিন বসে বসে খাওয়া দাওয়া করে আর ঘুমোয়, মানে এমন ঘুম হচ্ছে, আগে দুপুরবেলা ঘুম ভাঙতো, এখন ভাঙছে সন্ধেবেলা, ঠিক আছে। এবার তার বাহানা কি দিচ্ছে যে আজকে এই ঠান্ডা লেগেছে তাই উঠতে দেরি হয়েছে, বা ঘুমিয়েছি, ক্লান্ত ছিলাম। ও তো প্রতিদিনই ঘুমোয়, তো এগুলো তো এক্সকিউজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই না? কোনো অজুহাত দেওয়ার তো প্রয়োজন নেই। ও তো ঘুম সর্বস্ব ওর জীবন হয়ে গেছে। কারণ ও খুব ভালো করে জানে, ধরুন সকালবেলা উঠে কিছু কাজ করার যদি না থাকে, এটা তো মানুষের একটা সহজাত প্রবৃত্তি, তাই না? আমরাও যদি দেখি, ধরুন আমাদেরও যদি নর্মালি তো এরকম আমরা স্বপ্নেও ভাবতে পারি না, কিন্তু যদি আমরা একটু ইমাজিন করে নিই যে আমরা যদি সকালবেলা উঠে সেরকম কোনো জীবনের লক্ষ্য যদি কারোর না থাকে, আমাদের যেমন স্কুল থাকে বাচ্চাদের, সন্তানদের, তো উঠতেই হয়, খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে ধরুন ওদের যদি কোনো কিছু না থাকে, ওর তো লাইফে কোনো কিছু নেই, মানে ও যদি বেলা 12:30টাতে ওঠে কি সকাল 7:30টায় ওঠে, ওর কাছে তো একই আলটিমেটলি, তাই না? জীবনের কোনো লক্ষ্য নেই, কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, ওর জীবনের লক্ষ্য কী করে মানুষকে টুপি পরাবে, আর কি করে মেলায় যাবে, ফুর্তি করবে, বিয়েবাড়ি যাবে, এইগুলো ওর ওর জীবনের লক্ষ্য। ওর জীবনে বেসিক্যালি কিন্তু আর কোনো কিছু লক্ষ্য নেই, ঠিক আছে? সেই জন্যই কিন্তু এভাবে চলবে। এবারে বলি টিনুর ডিভোর্স কবে হবে। দেখুন, প্রথম কথা, ডিভোর্সটা এটা কন্টেস্ট হচ্ছে, কন্টেস্ট হলে কিন্তু প্রচুর টাইম লাগবে ডিভোর্সের। এখন ওটা যদি মিউচুয়াল করে নেয়, আমি দেখলাম আগের দিন বাচ্চার বাবার কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছেন যে তুমি টিনুকে ডিভোর্স দিয়ে বেরিয়ে এসো এই অসুস্থ সম্পর্ক থেকে, এবং তুমি নিজের মতো করে বাঁচো, স্বাধীনভাবে বাঁচো, ভালোভাবে বাঁচো। আমিও এটার সঙ্গে সহমত, কারণ টিনু যেরকম টাইপের মেয়ে, ও কোনোদিনও আর সংসারে ফিরবে না। অতএব ওকে ওই মানে বেকার উকিলের পেছনে টাকা ঢেলে আমার মনে হয় না কোনো লাভ আছে। সেই জন্য আমার মনে হয় না যে উকিলের পেছনে বেকার বেকার টাকা ঢেলে ফন্দীপের কোনো লাভ আছে, মানে বাচ্চার বাবার। কারণ বেকার পুরো। এ মেয়ে কোনোদিনও শায়েস্তা হবে না, আর এই মেয়ে যদি গয়না সত্যি করে নিয়ে গিয়ে থাকে তো ফেরতও দেবে না, এটা শিওর। তো সেক্ষেত্রে কি হবে এরকম একটা সম্পর্ককে জিইয়ে রেখে? আমার মনে হয় ডিভোর্স নিয়ে ফন্দীপও তার নিজের মতো জীবন কাটাতে পারে বাচ্চাটাকে নিয়ে, বা ও যদি একটু আগে কিছু ভাবে তো সেটাও করতে পারে। আর ওর টিনুরও যাকে পছন্দ বিয়ে করে সংসার করুক, কারণ এদের যা দেখছি আমি, মানে স্পেশালি টিনুর, এ জীবনে বদলাবে না, এবং ওকে বদলাতে দেবে না ওর বাপের বাড়ির লোক। ওর মা এবং ওর দাদা দুটো হচ্ছে শয়তান পুরো, যাকে বলে মুখ তো একদম পুরো। কারণ ও যদি বদলে যায়, ও যদি ভালো হয়ে যায় টিনু, বা ও যদি একটা সংসার করে, তখন সব থেকে বেশি অসুবিধা হবে অমাবস্যা এবং টিনুর দাদার। টিনুর দাদার না হলেও অমাবস্যার তো ভীষণ অসুবিধা হবে। কারণ এমন মা যে মেয়ের জীবনটাকে পুরো মানে মানে মেয়ের জীবনটাকে দিয়ে জুয়া খেলে দিয়েছে পুরো এই মা, ঠিক আছে? খেলে আজকে নিজের জীবনটা, মানে নিজেদের ঘর সাজাচ্ছে, নিজের জিনিসপত্র ঠিকঠাক করছে, আর ওই ছেলেটাকে খাওয়াচ্ছে, খাইয়ে দাইয়ে ছেলে বউ করে নিজে আর কি ভালো থাকবে, এরকম একটা ব্যাপার। মানে এই মেয়ের কোনো চিন্তা ওই মা করে কি না, মেয়ের ভবিষ্যতের কোনো চিন্তা, সে বিষয়ে সন্দেহ আছে। মা হচ্ছে জবরদস্ত জিনিস। তো সেই জন্য এই মা হচ্ছে মেন, মানে টিনুর বাবা যে ঘর ছেড়ে চলে গেছে না, তার জন্য টিনু এবং ও তার থেকেও বেশি দায়ী হচ্ছে ওর ওই মা। মাকে দেখতে যতটা সাধারণ লাগে ততটা কিন্তু নয়। সেম টিনুও হয়েছে, টিনুকে দেখতে যতটা একটা সুইট নেচার এগুলো মনে হয় না, অ্যাকচুয়ালি ও ততটা নয়। ওটা ওর মুখোশ, ওর আসল চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর। এটা যারা ওর সাথে থেকেছে বা যারা ওকে জানে তারাই বুঝতে পারবে। তো সুতরাং এই ধরনের মেয়ে কোনোদিনও সংসার করতে পারে না, কারণ এরা স্যাক্রিফাইস করতে জানে না, এরা কোনো জিনিসে অ্যাডজাস্ট করতে পারবে না, কারণ এরা সবসময় বিশ্বাস করে গুন্ডামিতে। গুন্ডামি করব আর এই ধরনের নোংরামি করব, ব্যাস। এইগুলো যদি কেউ মেনে নেয় খুব ভালো, আর না মানলে তারা খুব খারাপ, তারা বাচ্চার বাবার মতো। আজকে দেখছিলাম যে দেবলীনা বোধহয় বধূ নির্যাতনের মামলা করেছে। তো সেম, মানে দেখুন বধূ নির্যাতন কতটা হয়েছে কে জানে, তবে যেটুকু হয়েছে ভাই, যদি মেন্টাল টর্চার হয়ে থাকে, তবে তুমি স্বামী শ্বশুরবাড়ির বিরুদ্ধে তুমি এদিকে টর্চারের আরোপ করছো, এদিকে যখন ব্লগিং করেছো ভাই, নর্মাল তুমি ব্লগিং করে গেছো, আমরা পরিষ্কার দেখে গেছি, ঠিক আছে? তো সেম জিনিস এক্ষেত্রেও তাই, পুরো মিথ্যা আরোপ দেওয়া হয়েছে ফন্দীপদের ওপর। এবং অতটাও আমার মনে হয় কেউ ওর ওপর, টিনুর ওপর টর্চার করলে টিকতে পারতো না, কারণ টিনু যেরকম গুন্ডা টাইপের মেয়ে, ও কবেই কোন দিন মানে পুলিশ স্টেশনে চলে যেত। তো যাই হোক, এটা যে পুরোপুরি মিথ্যা কথা সেটা আমরাও জানি। পুরোপুরি নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপাতে এই জিনিসটা করেছে, এবং কর্মফল আজকেও ভোগ করছে। আজকে যাযাবরের জীবন কাটাচ্ছে, এখান থেকে ওধার, এখান থেকে সেখান, কোনো নিজের জীবনযাত্রা নেই, দাদা বৌদির ঘরে আশ্রিতা হয়ে পড়ে আছে। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে, তাই না? যেমন নোংরামি করেছে তেমন তার ফল ভোগ করছে, এবং তেমনই তার ফল ভোগ করবে ও সারাটা
জীবন, এবং এই মা আছে ওকে শেষ করার জন্য, আর দাদাও আছে। যখনই বোনের কাছ থেকে একটু টাকা পয়সা এটা সেটা পাচ্ছে তখনই বোনের সঙ্গে ভালো ব্যবহার, আর না পেলেই বোনের সাথে খারাপ ব্যবহার। তো দেখা যাক ভবিষ্যতে টিনু আর কত কী করতে পারে। আর টিনুর বাবা মনে হয় না আর তিনি বাড়িতে ফিরবেন, অ্যাটলিস্ট এখন তো তিনি ফিরবেনই না, কারণ তিনি তার মতো, তার যেহেতু তিনি চাকরি করছেন তো তিনি তার চাকরি জগতে তার মতো করে তিনি জীবন কাটাচ্ছেন। কেননা এই নোংরামির মধ্যে মা মেয়ের এই এবং স্পেশালি ছেলেটা আর কি, মা এবং ছেলের এই নোংরামির মধ্যে বা এই ধরনের স্বভাবের মধ্যে তিনি ফিরতে চাইছেন না, এটাই হচ্ছে মেন কথা। তো বন্ধুরা একটাই বলবো যে টিনুর জীবনে সত্যি কথা বলতে কি আমরা এগুলোই দেখতে পারবো, মেলা ঘোরা, বিয়েবাড়ি, এইসবই দেখতে পারবো। আর বাকি সবই আমাদেরকে মিথ্যা কথা বলা হয়েছিল, ছেলেকে আনবো, এই করব সেই করব, এখনও সে মিথ্যে কথা বলছে এবং এইভাবে বলেই সে তার বাকি জীবনটা কাটাবে এবং আমাদেরকেও একের পর এক বোকা বানিয়ে যাবে। তো এর বিষয়ে আর সত্যি কথা নতুন করে কিছু বলার নেই, তবে দেখা যাক কালকেও ব্লগে কি দেখায় সেই অনুযায়ী আবার ভিডিও আসবে। এখনকার ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট।